যদি আজকে গোপালগঞ্জের কোন নেতা হইতাম, এখন বুক ফুলে মাঠে এসে ওয়াজ করার কায়দা ছিল না। কোন ধাপের তলে পলায় থাকা লাগতো আল্লাহই জানে, কোন বাগানে যে বিড়ি খাওয়া লাগতো আল্লাহই জানে। এখন বাংলাদেশে থাকতে পারতাম কি পারতাম না তারও খবর নাই। কতক্ষণ না। আর আমি যে বগুড়া যাই ওয়াজ করি আইছি, কালকে গেছি চিনে দা বাগাবাগার জামাতের নেতার আমলি বিএনপির নেতারা পাশে আমার পাশে বসে রয়েছে, যাতে আমি গোপাইলে ওয়াজ না করি। পাহারা দেশে আমার একেবারে গাড় বাঁধাইয়ে আমিও হাসা হাসির মধ্যে দিয়ে যা কর দরকার করেছি চলিয়েছি। উচিত কথা কবরে বাসি, তাই আর একবার আসি, আর যা বলার বলছি, কি বলছি তাই দিয়ে দরকার নাই। দোস্ত, আমি আল্লাহর কোরআনের ওসিলায় সারাটা দেশ জুড়ে ঘোরাফেরা করতে পারি, আমার কোনো সমস্যা ঠিক কি ঠিক না? কোরআন আপনার সাথে রাখেন, আপনি এভাবে ঘুরবেন, আপনারা কেউ বাধা দিতে পারবে না। কোরআনকে আপনি সম্মান করেন, কোরআন আপনারই সম্মান করবে। আর যদি কোরআনকে তুচ্ছ মনে করেন, তাহলে কোরআনে আপনারা লাথি দিয়ে ফেলাই দেবে। কোরআনের পাশ পাইলেও কোনো ক্ষতি হবে না, মরলি মরবেন আপনি, ধ্বংস হবেন আপনি। আমিও সব সরকারের পরামর্শ দিছি, ও সরকাররা কোরআনের একটু সম্মান দাও, যদি জায়গায় দাঁড়ায় থাকতে পারো। কিন্তু সরকাররা আমরা যেখানে আছি, তোমার মতো খুদিয়ে মৌলবি লাগে কোন সাগে? তোমার বক্তব্য তুমি ওয়াজ করে খেয়েই বেড়াচ্ছ, তাই খেয়েই বেড়াও। তোমারও ওয়াজের পরে টাকা কম দিলি, তুমি আসবা না, তোমারে চিনেই কি আমার ঠাট্টা মাট্টা করি টুরি আমার ওয়াজটা খাইলো না। সব সরকার মাইর খাইছে, সব সরকার মাইর খাইছে, খালি এক সরকার না, সব সরকার মাইর খাওয়ার কারণ হলো আল্লাহর কোরআনকে সম্মান না করা। দেখি তার মোকাবেলা করতে হবে, ওইটা আমি জব দিয়ে সেরে যেতে পারবো না। আর ওলি হইলে লাভ, তুমি আল্লাহ বলেছো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, দুনিয়া আখিরাতে কোনো টেনশন নাই। তারা আল্লাহর খাস বন্ধু। উম্মত নিয়ে কোনো জবাবদিহিতা করা লাগবে না, আমল নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। বিনা হিসাবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর ওলিদের কোনো জবাব নাই, বিনা হিসাবে জান্নাতি। একটু বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওলি হইতে চাই। আল্লাহ পাক বললেন, লুকমান ঠিক আছে, তোমার আজকে থেকে ওলি বানাই নিলাম। আল্লাহ যারে ওলি বন্ধু, ওলি মানে বন্ধু, ওলি মানে আল্লাহ যারে বন্ধু বানায়, তার কি কোনো তার অভাব থাকে? তার কোনো শত্রু থাকে? তৎকালীন লুকমান হাকিমের জামানায় উনার শত্রু বলতে কেউ ছিল না। কঠিন জনপ্রিয়তা, মাইক ছিল না, প্যান্ডেল ছিল না। যে কোনো জায়গায় লুকমান হাকিম দাঁড়াইয়া ওয়াজ করা শুরু করলেই মাঠটা ধমাধম করে ভরে যাইত। বিশাল ময়দান ভরা মানুষ, লুকমান হাকিম বয়ান করে, আল্লাহু আকবার। এর মধ্যে একটা লোক ওই মাঠেতে উঠে ওই কোনায় দিয়ে ঘুরিয়ে কাছে আইসে বইছে। ভালো করে সাহস করে কাছে আসতে পারতেছে না, তারপরে ভাষা গোষ্ঠী গোষ্ঠী দাঁড়িয়ে চলে আইসে। আইসে পাঁচ সাথে ছোট্ট একটা টুকা দিয়ে ওনার দিক মনোনিবেশ নেছেন। ফিরে তাকায় দেখে ডাইন পাশে একটা লোক। কি ব্যাপার, আপনি কি বলতে চান? লুকমানে হাকিমকে ওই লোকটা বলতেছে, ভাইজান একটা কথা বলবো হুজুর। বলতে ভয়ও লাগে, বড়দের সাথে এরকম কথা বলা ঠিক না। তারপরেও মনের ভিতরে বড় ধাক্কাচ্ছে, যদি অনুমতি দেন একটু বলি। লুকমান হাকিম বলেন, হ্যাঁ ঠিক আছে বলেন। বলার পরে লোকটা কয়, না না কব না, এই কথা কয় ঠিক হবে না, এই জায়গা কয় না, বলেন ঠিক হবে। তো বলা ঠিক হবে কয়ে লুকমানকে অনুমতি দিলে ওই লোকটা বলতেছে, ভাইজান আপনি কি সেই লুকমান নাকি যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের ছাগল রেহি বেড়াতাম? কত নিচের কথা চিনতে পারে। এখন যারা চেয়ারম্যান হয়ে গেছে তাদের যদি আপনারা কেউ কন, তুই আর আমি অমক বাড়ির রাহাল ছিলাম না, তাহলে তারে থুতমা ভেঙে ফেলা দেবে না ঘুষ হইয়ে? বেটা আমার 14 পুরুষ ধরে চেয়ারম্যান, তুই কোন জায়গায় পেয়েছিস? আমি আর আপনি ওই মোল্লাকে খেতে ধান কেটে বেড়াতাম না, সেই বাগা কাটতাম, আপনি আমি সেই লোক না আপনি? আরে আমরা পূর্বপুরুষ ধরে জমিদার, পিছনের কথা মোটে কবেই না, দুর্বলতা কয় না। লুকমানে হাকিমের কাছে যে কয়, আপনি কি সেই লুকমান যেই লুকমান আর আমি একসাথে অমুক মালিকের রাখাল ছিলাম, ছাগল রাখতাম? লুকমান হাকিম কয়, কোনো ভয় নাই, আল্লাহে আনা হুয়া, আল্লাহর কাছে আমি সেই লুকমান। কিভাবে এত মানুষের মধ্যে স্বীকার করলেন আপনি ছাগলের রাখাল গোলাম? লুকমানে হাকিম বলেন, আল্লাহ আমারই বলেছে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ পাক নিষেধ করেছে, বান্দা
বড় হইয়া যাইয়া পিছনের ছোট সময়কে ভুলে যেও না, ধনী হইয়া অভাবের সময়টা ভুলে যেও না, রাজা হইয়া ফকির ছিলে সেই কথা ভুলে যেও না, এখন শিল্পপতি একসময় তুমি ছিলে 4 দোকানের মালিক ওই কথা ভুলে যেও না, এখন তুমি বিশাল বড় লোক, গরিবদের দিকে তাকাইয়া তুমি তাদেরকে ধিক্কার দিও না, তুমি নিজে একসময় গরিব ছিলে সেই কথা মনে রাখবা। এদিক একসময় আপনি পরের জমিতে কামলা দিতেন, এরকম একটা দিন গেছে না? আর এখন ধমাধাম করে 3টে ছেলে ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া চলে গেছে, আপনি ধনী হয়ে গেছেন। আগে নাম ছিল পাইসিও কামলা। যখন 3 ছেলে বড় লোক হয়ে গেছে, পয়সা পাঠাইছে, চাচার নামও পাল্টে গেছে পাচন শেখ। পাইসিও কি হয়েছে? পাচন শেখ। আগে কত সাইমুও কামলা, সাইমুও কামলা। ছেলেরা যখন পয়সা পাঠাইছে, বড় লোক হয়ে গেছে, রাজের বিল্ডিং করছে, এখন হচ্ছে শামসুল হক। শামু এখন কি হয়েছে? শামসুল হক। তুমি শামসুল হক হইছো, শুকর আদায় করো। তুমি যে সময় শামু ছিলে সেই সময়ের সাইজের মানুষ এখনো আছে, তাদেরকে দেখে ধিক্কার দিয়ে তাড়াই দিও না, তাদেরকে মাটিতে পাটিতে বসতি দিয়ে তুমি চেয়ারে বইছো না, তুমিও তোমার সমখুটি বানায় তাদেরকে বসার ব্যবস্থা করে দাও। লোকমান হাকিম কয় আমি সেই লোকমানি, আমি ছাগলের রাখাল। লোকটা কয় তাহলে ওই ছাগলের রাখালির থেকে উঠে আইসা আপনি মানুষের রাখাল হইলেন কিভাবে? এখন তো মানুষের রাখাল, এখন মানুষের রাখাল হইলেন কিভাবে? লোকমান হাকিম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হিকমত আর প্রজ্ঞা দিয়েছে, তার ভিতরে থেকে আমি কয়েকটা জিনিসকে খুব লক্ষ্য করে চলি। আমি কয়েকটা অঙ্গকে খুব পাহারা দেই। এই কয়েকটা অঙ্গরে যারা পাহারাদারি করবে, তারাও ওই রকম ছাগলের রাখালির থেকে মানুষের রাখাল হতে পারবে, গরুর রাখালের থেকে মানুষের রাখাল হইতে পারবে, গাধার রাখাল থেকে মানুষের রাখাল হইতে পারবে, আরে কামলা দেওয়ার থেকে নিয়ে জমির মালিক হইতে পারবে, ভোটারের থেকে রাজা হইতে পারবে। এই খেয়াল করেন, ভোটারের থেকে রাজা হইতে পারবে, প্রজা থেকে রাজা হইতে পারবে, ভোটারের থেকে নেতা হইতে পারবে। এরকম ক্লাসে আল্লাহ পাক তাদেরকে প্রমোশন দিয়ে দেবে মাত্র কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করলে। 1 নম্বরে চক্ষুরে কন্ট্রোল করো, চোখরে তুমি কন্ট্রোল করো। চোখ তোমার সমস্ত আকামের রাহবার, সব আকামের রাহবার কেডা? পরের কাছে ভালো একটা পেঁপে দেখছে, এটা কি হাতে দেখছে না চোখে দেখছে? জিব্বে দেখছে না চোখে দেখছে? বিকেল বেলা ঘুরতে ঘুরতে দেখে বড় কেজি 1.5 কেজি পেঁপে পাইকে লাল হয়ে গেছে, চোখে দেখছে ভালো লাগছে, রাত্রি যে চুরিয়ে নিয়েছে। তাহলে এই রাহাবারি করছে কে? পরের মেয়েটাকে রাস্তায় চলার পথে চেহারা ভালো লাগছে, চোখে দেখছো, চোখে তোমার রাহাবারি করে নফসেরে পাম দেছে, নফসেরে পাম দিয়ে চোখে রাহাবারি করে সেই মেয়েটারে অপহরণ করাইছে। পরে যে বিপদে পড়ছো, পিঠের চামড়া থাকতেছে না, সব আকামের গুরু হলো চোখ, ঠিক না? টেলিভিশন দেখো চোখে, ফেসবুক দেখো চোখে, ইউটিউব দেখো চোখে, দুনিয়ার পরের সম্পদ দেখো চোখে, যা দেখে তোমার লোভ হয়। এরপরে নফসরে কন্ট্রোল করতে পারো না, যাই অন্যায় করে বসো, মায়ের পিঠ খাও, জেল হাজত কাটো, দুনিয়ার বিপদের সম্মুখীন হও। সব কিছু রাহবার তোমার চোখ, এই চোখটারে কন্ট্রোল করো। নারীদের দেখার সময় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন পর নারী চোখের সামনে আসলে চক্ষুরে কন্ট্রোল করে, পরের ভালো জিনিস দেখে যেন তারা লোভ না করে। এই চোখটারে কন্ট্রোল করো। অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীদেরকে বলে দাও পরপুরুষ সামনে আসলে যেন চক্ষুরে কন্ট্রোল করে। এই চোখরে যদি তুমি হেফাজত করতে পারো, আল্লাহু আকবার। জিক্রে চশমাস খুফে হক বুগরিস্তান, আরে জেকের চোখেরও জিকির আছে, চোখের জিকির শুনে নাও। জিক্রে চশমাস খুফে হক বুগরিস্তান, বাজে দর আয়াতে ও নগরিস্তান। চোখের জিকির হলো গভীর রাত্রে উইটা, তাতাজাফা জুনুবুহু আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। গভীর রাত্রে উইটা বিছানা থেকে উঠে যায়, তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে চোখের পানি ফেলাই ফেলাই কাঁদবা। চোখের থেকে যত পানি বের হবে, চোখের তত জিকির আদায় হবে, চোখের তত হক আদায় হবে। গভীর রাত্রে উঠে কাঁদবা, মুনাজাতে বইসা কেঁদে দিবা, রব্বানা ইন্না যালামনা, গুপ্তওয়া
या नियामत जुल्मत गम गश्तेरा मरकबा तौबा अजायब मरकबास बर्फ लगता ज़्यादा बाएक लहज़ा पास अरे चुबर आरंदस पशीमानी अनीन अरशलर ज़ादस अनीनुल मुज़निबीन বান্দা যখন তওবা করে চোখের পানি ফেলায় কাঁদে আল্লাহু আকবার রব্বুল আলামিনের আরশের 8টা খুঁটি আছে এই খুঁটি ধরে রাখে উঁচু করে রাখে 8 জন ফেরেশতা ওই ফেরেশতাদের হাতের ভিতরে 8টা খুঁটি থরথর করে কাঁপতে থাকে থরথর করে কাঁপতে থাকে ফেরেশতারা বলে আল্লাহ আমাদের হাতের মধ্যে খুঁটি তো খুব কাঁপতেছে আরশ তো ছুটে যাবে আল্লাহ আরশ তো ছুটে যাবে খুঁটি কেন কাঁপে খুঁটি কেন কাঁপে আল্লাহ কয় জমিনের উপরে আমার এক বান্দা আরে মদ খায় গাঁজা খায় ইয়াবা খায় ফেনসিডিল খায় হিরোইন খায় জেনা করে ব্যভিচার করে অন্যায় করে ওই বান্দাটা আজকে রাত্রে আইসা তওবা করে কাঁদতেছে ওর চোখের পানির কারণে তোমাদের হাতের খুঁটি কাঁপতেছে আল্লাহ এই খুঁটির কম্পন থামবে কিসে আল্লাহ পাক বলেন যখন আমি তারে ক্ষমার ঘোষণা দিয়ে দেব তখন খুঁটির কম্পন থাকবে 8 জন ফেরেশতা সুপারিশ করতে থাকে রব্বুল আলামিন তুমি তাড়াতাড়ি তোমার বান্দারে মাফ কইরা দাও নইলে এই খুঁটি কিন্তু আমাদের হাতে থেকে ছুটে যাবে আর ধরে রাখতে পারছি না 8 জন ফেরেশতার সুপারিশে আল্লাহ পাক ওই সময় ও আমার প্রাণপ্রিয় যুবক 16 18 20 22 25 30 বছরের যুবকরা আকাম কুকাম যা করেছো চোখের পানি ফেলায় কাঁদলে আল্লাহ পাক ওই ফেরেশতাদের সুপারিশে ওই সময় তোমার জীবনে সব গুনাহ ক্ষমা কইরা দেয় চুবারার আন্দাজ পশিমানিয়ানিন আরশালার জাদা আজ আনিনুল মুজনিবিন আল্লাহর আরশ কাঁপতে থাকে গুনাহগারের চোখের পানির কারণে আল্লাহু আকবার 1 নম্বরে চোখরে কন্ট্রোল করো ওয়াজের দিকে চলে যাব কাজেই ছোটে ছোটে বলি যে কয়টা কারণে লোকমান হাকিম ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হইছে এই কথাগুলো মনে রাখবি যুবক খেয়াল এখন করতেছিস না মনে রাখ একদিন আল্লাহ তোরে পছন্দ করলে ওই মাঝখান থেকে টাইনে এনে চেয়ারে বসায় দিতে পারে মাত্র এই কয়টা কথার পর আমল করলে 1 নম্বরে চোখরে কাজে লাগাও 2 নম্বরে কানরে কাজে লাগাও 3 নম্বরে জবানকে কন্ট্রোল করো 4 নম্বরে 2টা হাতরে কন্ট্রোল করো 5 নম্বরে 2টা পারে কন্ট্রোল করো 6 নম্বরে শরমগাকে কন্ট্রোল করো লজ্জাস্থানকে কন্ট্রোল করো শরমগাকে কন্ট্রোল করো এই 6টা অঙ্গরে কন্ট্রোল করলে তুমিও ছাগলের রাখালের থেকে মদের আড্ডা থেকে আরে গাজার আড্ডা থেকে জেনার আড্ডা থেকে দুনিয়ার নোংরামি পরিবেশ থেকে ওই পার্কে বসে তসবিহ টিপা থেকে কক্সবাজার কুয়াকাটা যে সরের উপর যে আকাম করার থেকে আল্লাহ তাআলা তোমারে ঘাড় ধরে উঠাইয়াই না যে পরিমাণ ইলমের দরকার দিয়া স্টেজে বসাইয়া লোকমান হাকিমের মতো তোমারে বক্তা বানাই দিতে পারে একে চশমে জাদান গাফেল আজা শাহনাবাসী शायद केने गा कुनदा गाहनबासी शायद केने गा कुनदा गाहनबासी কখন যে কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বন্ধু বলা যায় না কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বলা যায় না তখন আমার এক আত্মীয় বলেছিলেন তার আত্মীয়র খবর উনি বলতেছেন আমার এলাকার একজনই বলতেছেন কয় ওনার এক বোনের দেবর বিয়ে পড়ে ঢাকায় তাদের বাড়ি 4-5টা বাড়ি আছে ঢাকা ধনী মানুষ পাগলা জুয়ান 6 ফুট উঁচু বডি সেরকম এই যুবক কলেজে পড়া যুবক দুনিয়ার নোংরামি কোনো কিছু বাদ দেয় না এমন এমন নোংরামির কথা বললেন যা বলতেও লজ্জা লাগে ছোট্ট একটা বলি শুধুমাত্র ওর বড় ভাইরা বিয়ে করেছে যদি ওই যুবক কোনো ভাইয়ের ঘরে যার রাত্রে কোনো ভাবির সাথে রাত কাটানোর ইচ্ছা করে ভাইকে বলে দেয় যে তুমি আজকে ঘরে যাবা না বাইরে যে কোনো জায়গায় থাকতে হবে সেই ঘরে ও রাত কাটাবে বাড়ির সবাই জানে আব্বা মা সবাই জানে ভয়ে কিছু করার কায়দা নাই যেই বলবে তার গর্দান থাকবে না এত বড় উশৃঙ্খল বিশৃঙ্খল এত বড় কেদার মস্তান বেয়াদব আল্লাহু আকবার জীবনে কোনোদিন আলেম ওলামারে সালাম দিয়েছে বলে প্রমাণ নাই তবলিগ জামাতের একটা দল একটা টিম মেডিকেল সায়েন্সের গ্রুপ তারা এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়া এই মাঝের টাইমটা তবলিগে গেছে ওদের মহল্লায় ঢাকা থেকেই বিকেলে যখন গাছতে গেছে তখন গাছতে তো ঘুরে ঘুরে যাকে যা বলা দরকার তাই বলতেছে কিন্তু ওরে বলবে এই লোকটা যে এই মহল্লার আঙ্গুল দিয়ে যদি কেউ ইশারা দিয়ে দেখায় যে একে একটু বলেন তাহলে ওই লোকটার আঙ্গুল থাকবে না আঙ্গুলটাও জানতে পারলে মটকায় ভেঙে দেবে মানে একটা এই ক্লাসের একটা মানুষ
রাহবার যিনি ছিলেন উনি মুতাকাল্লিমকে ইশারা করে বললেন, এই যুবকের ভয় এলাকায় কাজ করতে পারি না, একে একটু আপনারা তশকিল করেন। যাইয়ে তাবলীগ জামাতের এই জামাতটা গোল